হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। প্রিয়া বিশ্ব ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আরেকটা রান্নার রেসিপি নিয়ে এসেছি, পাতলা খাসির মাংসের ঝোল। খাসির মাংস আমাদের সবারই মোটামুটি প্রিয়, তাই আমি নিয়ে এলাম পাতলা খাসির মাংসের ঝোল। চলো বেশি কথা না বলি, আমরা রেসিপিতে চলে যাই। এখানে আমি 750 গ্রাম মটন নিয়েছি। মটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। মটন তৈরি করার জন্য এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ, একটা বড় রসুন আর একটু আদা আমি এখানে কেটে নিয়েছি। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি পেস্ট করে নেবো। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি, দিয়ে এটাকে পেস্ট করে নেবো। পেস্ট হয়ে গেছে। এবার মটনটার মধ্যে আমি পেস্টের মশলাটা দিয়ে দেবো আর কিছুটা রেখে দেবো আমি। এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো আর 3 চামচ টক দই দিয়ে সর্ষের তেল দিয়ে পুরোটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্যে। এদিকে আমি আলুগুলোকে দেখো বড় বড় করে কেটে নিয়েছি, যেহেতু প্রেশারে সিটি দেবে তাই আলুগুলো, খাসির মাংসের আলু সবসময় বড় বড় করে কাটতে হয়। এদিকে আমি একটু পেঁয়াজ একটুখানি কুচিয়ে রেখে দিয়েছি, এটা আমার রান্না করার সময় লাগবে। কড়ায় তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। ডুমো ডুমো কেটে রাখা আলুগুলো আমি সব দিয়ে দিয়েছি, একটুখানি হলুদ ছিটিয়ে দেবে, দিয়ে এবার এটাকে লাল লাল করে ভেজে নেবে। দেখো আমাদের আলু ভাজা মোটামুটি হয়ে গেছে। ওই আলুগুলোকে আমি একটা বাটিতে তুলে রেখে দিয়েছি। এর মধ্যে দুটো তেজপাতা আর হচ্ছে তোমার ছোটো এলাচ, গোটা জিরে আর এটা হচ্ছে দারচিনি ফোড়ন দিয়ে দেবে। ফোড়ন দেওয়ার পর এটাকে আমি নাড়াচাড়া করে নিয়ে যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবে, যাতে পুড়ে না যায়, হালকা হালকা লালচে হবে এরকম ভাজবে। তারপর যে পেস্টের মশলা আমি কিছুটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে একটু হালকা চিনি দেবে, চিনিটা দিলে কালারটা খুব ভালো আসে আর স্বাদও খুব ভালো হয়। অল্প পরিমাণে চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। তারপর এর মধ্যে আমি দেবো 1/2 চামচ হলুদ, দিয়ে আবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি যে ম্যারিনেট করা মটনটা ছিল এটা আমি পুরোটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষবে, একটু তেল তেল বেরিয়ে এলে মটনটা পুরোটা দিয়ে দেবে, দিয়ে এবার ভালো করে মটনটাকে কষবে। দেখো একটুখানি আমি জল দিয়েছিলাম, দিয়ে এবার আমি 2 চামচ লবণ দিয়ে নেবো। লবণ দিয়ে নিয়ে এবার আমি ভালো করে মটনটাকে কষবো, ভালো করে কষবে। কষা হয়ে গেলে প্রেশার কুকার নেবে, প্রেশার কুকারের মধ্যে পুরো মটনটা দিয়ে দেবে, দিয়ে তার মধ্যে তুমি জল দিয়ে দেবে। দেখো জলের পরিমাণটা এরকম হবে, এই যে পুরোটা দেবে না, হাফ মতো জলটা দেবে, যেমন যে যেমন ঝোল খাও। তবে খাসির মাংসে পাতলা ঝোলটাই ভাল লাগে। দিয়ে গ্যাসে বসিয়ে দেবে, দিয়ে 2টো সিটি দেবে, 2টো সিটি দিয়ে মাংসটা নামিয়ে দেবে। খাসির মাংসের ঝোল পাতলা পাতলাই ভালো লাগে। দেখো আমাদের খাসির মাংসের ঝোল রেডি, পাতলা খাসির মাংসের ঝোল। ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো বন্ধুরা, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। এরকম আরও ভালো ভালো রান্না নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার